সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু আমার বাবার যেখানে জব করে, মানে আমার বাবা যেখানে জব করে লিচু বাগান, সেই বাগানটাতে আমি এসেছি। তো এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে। এই যে দেখো, এখানে কিন্তু আজকে ছোট্ট মুনার ফটো শুট করবো কিছুটা, এমনিতেই জাস্ট ফটো তুলবো, রেডি করাইনি ওকে, জাস্ট। এই যে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ একদম নিচে উপরে সম্পূর্ণ পুরা লিচু আর লিচু, লিচু আর লিচু। কিন্তু লিচু এখন শেষ পর্যায়ে, কারণ কি লিচু গাছ তো যখন লিচুগুলো একটু লাল হয়ে আসে তখনই মানুষের কাছে বেছে দেয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে কিন্তু সম্পূর্ণটা লিচু বাগানই ছিল, কিন্তু এখন কেটে দিয়ে আবার ছোট ছোট করে আমের চারা লাগানো হয়েছে। এই যে দেখো, প্রত্যেকটা এই যে তোমরা দেখতে পারছো এরকম ভাবে বেড়া দেওয়া, প্রত্যেকটাই কিন্তু আবার আমের চারা লাগানো হয়েছে জায়গায় জায়গায়। কারণ কি লেচু এই 2-3 বছর ধরে এতটাও ফলন ভালো আসছিল না, তার জন্য। আর এই যে দেখো লিচুগুলা, এই যে এখনো কাঁচা আছে এগুলো, তার জন্য এখনো কাটা হয়নি। এই যে দেখো, কাটা হয়নি এখনো। এটা লিচু বাগানের লিচু। আর সেদিন যে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমার বাবার বাড়িতে গাছ ছিল, সেটার লিচু। আমি কিন্তু বাগানে খুব কম আসি, একটাই কারণে কম আসি, কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পিঁপড়ে, দেখো এগুলো পিঁপড়ে কামড় দিলে এতটা জ্বালা করে না, তার জন্য আমি প্রচন্ড পরিমাণে বাগানে কম আসি। এই যে দেখো, প্রচন্ড লিচু আছে কিন্তু এখনো গাছের মধ্যে, কিন্তু এগুলো এখনো পাকেনি, কাঁচা আছে, তার জন্য এগুলো এখনো কাটা হয়নি, না হলে প্রত্যেকটা গাছের লিচু কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখো, যেগুলা গাছ পেকে গেছিল, এই যে ডাল পড়ে আছে, প্রত্যেকটা গাছে লিচু কিন্তু কেটে দিয়েছে। তো এখন সম্পূর্ণটাই লিচু বাগান ছিল, তার জন্য কি জানি আবার সরকারের মনে হলো যে আমের চাষ করি। এই যে দেখো, আমের চাষও কিন্তু এখানে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার বাবা এখানেই জব করে। এটা হয়েছে ওদের গুডাউন। এই যে এটা সামনে থেকে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওদের গুডাউন, যেখানে পুরো মাল স্টক করে রাখা হয়। আর এই যে ছোট্ট রুমটা, এটা হয়েছে অফিস রুম। আর এই যে গুডাউনটা তোমরা দেখো, এই যে এটা কিন্তু সম্পূর্ণটা গুডাউন। আর এদিকে কিন্তু আগরের চারা লাগানো আছে, ওই যে দেখতে পাচ্ছ, এই যে এটাতে কিন্তু সম্পূর্ণটা আগরের চারা লাগানো আছে, কিন্তু এটা তালা মারা, তোমাদেরকে দেখাতে পারবো না, পারমিশন নেই যে বিকেলে কাউকে চাবি দেওয়া। আর এটাতেও কিন্তু তালা মারা মনে হয় আছে, কারণ আগে তালা মারা ছিল, এখন তো মনে হয় ভেঙে গেছে, যেহেতু তালা মারা নেই। তোমাদেরকে আমি এটাও দেখাচ্ছি। আর আমার বাবার বাড়ির যে ফলের গাছগুলো কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করিনি, বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে শেয়ার করব, কারণ আমি কালকে বাড়িতে চলে যাব, আজকেই চলে যেতাম, কিন্তু মা বললো কি আজকের দিনটা থেকে যায়। হ্যাঁ, তালা মারা নেই। আর এই যে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ সুপারির চারা, সুপারির চারা, এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি, এখন নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে। তোমাদেরকে এখন ফুলের গাছগুলো আমি দেখাচ্ছি, আগে তো আরো অনেক ছিল। এই যে দেখো ফুলের গাছগুলা, এটাই ছিঁড়ি হয়েছে এখন। বাবা আসিস না, ভালো না। এই যে দেখো, আর এই গাছগুলো না সম্পূর্ণটা ওই যে নারকেলের যে ছিলকাটা থাকে, সেই ছিলকাটার মধ্যেই হয়। এই যে দেখো, একটা ফুল আমি পেরে নেব। গাছ উঠে যাচ্ছে, তো গাছ উঠে যাচ্ছে, তাও ট্রাই করছি। এই যে দেখো, এই যে দেখো, এটাতে কিন্তু সম্পূর্ণটাতে বিক্রি হয়ে গেছে। এই যে এই 2টা লাইনের কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই পুরো সম্পূর্ণটাতে কিন্তু এরকমই গাছ ছিল সম্পূর্ণটায়, কিন্তু এখন বিক্রি হয়ে যাওয়া নেই। কিন্তু গাছটা এতটা সুন্দর দেখাচ্ছে না এখানে, কারণ কিছু আছে কিছু নেই। আর কিছু এই যে উপরে ভেঙে গেছে, যত্নের অভাবে মারা যাচ্ছে। আগে এখানে এসে আমি অনেক ফটো তুলতাম, খুব সুন্দর ফটো আসতো, কিন্তু ভেবেছিলাম ছোট্ট মনের ফটো তুলবো, তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু এখন আর তোলা হবে না, কারণ একদমই ফুল নেই। এই যে দেখো, রোদ্রে মারা গেছে, কারণ এইগুলোর মধ্যে কিন্তু রৌদ্র লাগতে নেই, যতটুকু আমি জানি এগুলো একদম গাছের আড়ালে ছাওয়ার মধ্যে দিতে হয়, যেখানে রৌদ্র কম লাগে। কিন্তু উপরে ভাঙার কারণে এগুলো সব কটা গাছই মরে যাচ্ছে। আবার দেখো, এইদিকে কিন্তু উপরে ভাঙা নেই, তার জন্য এইদিকের গাছগুলো দেখো কতটা সুন্দর রয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে এইদিকের গাছগুলো মানে উপরের ছাউনিটা ভাঙা নেই, তার জন্য এখানের গাছগুলো দেখো কতটা সুন্দর রয়েছে। এখানের ফুলগুলো জাস্ট দেখো,
এই যে দেখো, আর আমি একটা পেরে নিচ্ছি, বড় বড় সাইজের দুইটা ছোট্ট মনেও বলছে। এই যে দেখো কত বড় বড় ফুল, আর যেখানে ছাউনি নি ফুল গাছই নেই, সব মরে যাচ্ছে, ফুলও নেই। তো এটা হলো আমার বাবার অফিস, মানে আমার বাবা এইসব কিছু দেখাশোনা করে, এগ্রিকালচার যেটাকে বলে এগ্রিকালচারের জব। তো আমার বাবা ওইটাই করে, এগ্রিকালচারের জব। এই যে দেখো ছোট্ট মুনার ভাই বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ভিতরে ঢোকার মতো রাস্তায় ঠিক এতটুকু ছিল, তার জন্য। এই যে দেখো ভিতরে ঢোকার রাস্তা জাস্ট এতটুকু ছিল, এটা দিয়ে আমি ঢুকেছি। মা আই লাভ ইউ। তারপর আমি তোমাদেরকে পুরো অফিসটা দেখাচ্ছি। এই যে দেখো সম্পূর্ণটাই কিন্তু এই যে আমের চারা লাগানো হয়েছে। আর সবকটা আমার বাবা কিন্তু সত্যি কথা বলতে এই সব গাছগুলা এত ভালোবাসে, কারণ কি আমার বাবা তো ছোটোর থেকেই মানে এখানে জব করতো, অনেক ছোটোর থেকে আমার বাবা এখানে জব করতো। তখন আমার বাবার বিয়েও হয়নি, তাই ছোটোর থেকে গাছগুলা নিয়ে জব করতে করতে এখন আমার বাবা গাছ পুরো এতটাই ভালোবাসে, তোমাদেরকে আর কি বলবো। আর এই যে এটা হয়েছে আমার বাবার অফিস, এখানে বসে থাকে আমার বাবা। আর এইদিকে তো তোমাদেরকে বলেইছিলাম যে এটার মধ্যে সম্পূর্ণটা আগরের গাছ আছে, যেটার থেকে ধূপকাঠি তৈরি হয়। এটা তালা মারা আছে, কিন্তু এটার মধ্যে গাছগুলো খুব সুন্দর। খোলা আছে তো, দেখাতে পারবো, খোলা আছে। এই যে দেখো সম্পূর্ণটা কিন্তু আগরের চারা লাগানো আছে এই যে একটাতে, যেটা থেকে আমাদের ধূপকাঠি তৈরি হয়, দেখতে পাচ্ছ, যেটা থেকে আমাদের ধূপকাঠি তৈরি হয়। এখন চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। বাগানের মধ্যে একা একা মুনাকে আর মুনার ভাইকে নিয়ে এসেছি। এই যে লাগিয়ে দিলাম, এখন চলে যাব। আর এই যে এটা হচ্ছে গুডাউন, তোমাদেরকে যে দেখিয়েছিলাম আগে প্রথমে, এটার মধ্যে সম্পূর্ণ মাল স্টক হয়, সম্পূর্ণ মাল এটার মধ্যে স্টক হয়। তা আমার বাবারই ছোট্ট মোট্ট অফিসটা আর লিচু গাছগুলা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। শুভ সন্ধ্যা।